আসসালামু আলাইকুম। আমার নামে মিথ্যা মামলা হয়েছে। আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি কিছুই জানি না। আমি এখান থেকে কিভাবে উদ্ধার হব? ইউসুফ ভাই প্রশ্ন করেছেন। এক ভাই ইউসুফ ভাই প্রশ্ন করেছেন যে এই ঘটনা, আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি জানি না কিছুই। কিন্তু আমার নামে একটা মিথ্যা মামলা দিয়েছেন। এখন আমি এখান থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়? এর আগে একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলি ইউসুফ ভাইয়ের সৌজন্যে। হয়তো যারা এর আগের ভিডিও দেখেনি তাদের জন্য হয়তো ভিডিওটা কাজে লাগতে পারে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, প্রথমত বলি, যদি কোনো মিথ্যা মামলা আপনার নামে হয়ে থাকে, আপনি যদি বুঝে ফেলেন যে হ্যাঁ, আমার নামে মিথ্যা মামলা হয়েছে নিশ্চিত, আমি এখানে ছিলাম না, আমি সেখানে ছিলামই না, সেক্ষেত্রে টেনশনের কিছু নাই। প্রথমত কি করবেন? আপনি ওই মামলাটা একটা কপি সংগ্রহ করবেন, নকল যেটাকে বলে, মামলার নকল একটা উঠিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি প্রথমত আপনার যিনি আয়ু আছেন, যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন মামলার, তার সাথে আপনি যোগাযোগ করুন। যদি মামলাটা কোর্টে না পাঠিয়ে থাকে, চার্জশিট যদি না পাঠিয়ে থাকে, সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি যে ওখানে ছিলেন না, কোথায় ছিলেন সেই সাক্ষ্য প্রমাণটা রেডি করবেন। যেমন আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসে ছিলেন, অফিসের যিনি কর্মকর্তা আছেন, যিনি বস আছেন, তার কাছে একটা প্রত্যয় নেবেন যে আমি এখানে ছিলাম না, এই যে উনি লিখিত দিয়েছেন, তিনি সিলসাপ্পতি একটা প্রত্যয়ন দিয়ে দিতে যেন উনি এখানে ছিলেন, আমাদের অফিসে তখন কর্মরত ছিলেন। অথবা আপনি বিদেশে ছিলেন, বিদেশে থাকলে, বিদেশে যদি থেকে থাকেন সেই সময়, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে কত তারিখ গেলেন, আপনার ফ্লাইটের টিকিট আছে, পাসপোর্ট, ভিসা আছে, এগুলো সংগ্রহ করবেন। অথবা আপনি অন্য একটা জায়গায় গিয়েছেন, সেখানে সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজ সংগ্রহ করবেন। এ যাবতীয় আপনি যে জাস্ট আপনি একটা প্রমাণ দিবেন যে আমি ওখানে ছিলাম না। এই কাজগুলো যদি, এই কাগজগুলো সংগ্রহ করে যে আপনি আপনার নির্দিষ্ট যিনি আয়ু আছেন তাকে যদি আপনি দিতে পারেন, তাহলে তিনি আপনাকে কোর্টে কাগজ পাঠানোর আগে, প্রতিবেদন পাঠানোর আগে যদি দিতে পারেন, তাহলে আপনার নামটা বাদ দিয়ে উনি চার্জশিট প্রেরণ করবেন। আর একটা বিষয় হলো, যদি দেখা যাচ্ছে যে আপনি তার সাথে যোগাযোগ করলেন না, মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন তার সাথে আপনি যোগাযোগ করলেন না, কেন করলেন না? আপনার রাগ, এই মিথ্যা মামলা, আমি ছিলাম না, যা হয় হোক। অথবা আপনি মানে ঘাড়তাড়ামো করলেন না, কিন্তু আপনি পালিয়ে থাকলেন, ভয়ে পালিয়ে থাকলেন, মামলা হয়েছে, পুলিশ যে কোনো সময় ধরতে পারে, আপনি পালিয়ে থাকলেন একদম নিরুদ্দেশ। সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। কি সমস্যা হবে? আপনার বিরুদ্ধে সমন যাবে, পুলিশ খুঁজে পাবে না, আদালতে কাগজ পাঠাবে, সমন যাবে, সমনে আপনি মানে পাত্তা দেবেন না, সমনে আপনি রিপ্লাই দেবেন না। সেক্ষেত্রে আপনার নামে ওয়ারেন্ট হবে। ওয়ারেন্ট হলে, আগে তো যখন মামলা ছিল আপনার নামে তখন কিন্তু আয়ু খুঁজছে শুধু আপনাকে, এখন কিন্তু ওয়ারেন্ট হওয়ার পরে যে কোনো পুলিশ অফিসার আপনাকে গ্রেপ্তার করতে পারবে, গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনি মামলা হয়েছে জেনেছেন, কিন্তু প্রথমত বুঝতে পারেন নাই, ভয়ে আপনি পালিয়ে থেকেছেন। ইতিমধ্যে মামলাটা কোর্টে চলে গেছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন, একটা মামলার কপি উঠাবেন, কপি উঠাইয়া তারপর, অর্থাৎ নকল উঠাবেন, নকল উঠানোর পরে এই নকলটা আপনার আইনজীবীর কাছে দিবেন। দেওয়ার পরে আপনি যে এই যে বাইরে ছিলেন, কি কারণে বাইরে ছিলেন, কোথায় ছিলেন, এই ডকুমেন্টস গুলো তৈরি করে, যে ডকুমেন্টস গুলোর কথা বললাম, এই ডকুমেন্টস গুলো আপনি তার কাছে দিবেন, আপনার আইনজীবীর কাছে দিবেন। আইনজীবী তখন বিজ্ঞ আদালতে যখন শুনানি হবে, বিজ্ঞ বিচারক যিনি থাকবেন তিনি এই জিনিসগুলো বিবেচনা করে আপনাকে মুক্ত করে দেবেন। আপনার নামটা ওই মামলা থেকে খারিজ হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন। আর যদি আপনি সেটা না করেন, সেক্ষেত্রে আপনারই বিপদ। রাগ করা যাবে না। যদি এটা মামলা হয়, মোকাবেলা করতে হবে। মিথ্যা মামলা হলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনাকে প্রমাণ করাইতে হবে। প্রমাণ করাইতে হলে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, এই দুইজন লোকের কাছে যেতে হবে। মামলা চার্জশিট হওয়ার আগে আপনি আইয়ুর সাথে যোগাযোগ করবেন। চার্জশিট যদি হয়ে যায়, সেক্ষেত্রে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে তার মাধ্যমে আপনি এটা মোকাবেলা করবেন, তাহলে আপনি বেঁচে যাবেন। তা না হলে কিন্তু আপনার বিপদ থেকেই যাবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।